রুমাইয়া, সমস্যা হচ্ছে, ঝাপটা আসছে, বসা যাচ্ছে না। তানিয়া, কি সমস্যা হচ্ছে বলো? বসা যাচ্ছে না। আমাদের স্কুলে এগুলো ভেঙে পড়েছে, এটা কি হতে পারে? বসে পড়ছে রোদ। একটাই পরিস্থিতি আছে, বাইরে গিয়ে বেশি ঘোরাঘুরি করবে না, যত সময় খেলবে খেলার ব্যাপার করতে হবে। আমাদের স্কুলে এমন একটা ব্যবস্থা করবে যে আমাদের স্কুলে আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারি, অর্জন শিক্ষা করতে পারি। আমাদের এই স্কুলে এগুলো ভেঙে পড়েছে, এটা কি হতে পারে? আমাদের এগুলো সব ভেঙে পড়েছে। আমরা স্যার ক্লাস করাই, স্যার এখানে যেতে যেতেই ভিজে যায়। স্যার ক্লাস করানোর সময় আমাদের ক্লাস করে আমাদের ছাত্র ছাত্রী সবাই, স্যারও পর্যন্ত আমরা ভিজে যাই। তখন আমরা কি করবো? এগুলো সব ভেঙে গিয়েছে। তোমাদের ভয় লাগে? হ্যাঁ, অনেকটাই ভয় লাগে। কখনো স্কুলটা পড়ে যায় বা কখনো ভেঙে যায়, পড়ে যায়। এখানে যে ভাঙাটা আছে, কেউ যদি ওখানে থেকে আসে, হঠাৎ করে বৃষ্টি এলো, বৃষ্টি আস্তে আস্তে যদি ওটা কারো মাথায় পড়ে, মাথার চোট লাগবে। এখানে আমরা ভাত নেবো, মানে টিফিন নেবো, এখানে খাওয়ার ব্যবস্থা নেই। মানে একটা ঘর থাকবে, কি সুন্দর হবে, কিন্তু এগুলো সব ভেঙে গিয়েছে। আমরা কি করব? আমাদের অসহায়, আমরা কি করবো? এগুলো সব আমাদের স্যার পড়ানোর সময়ও এগুলো সব ভিজে যায়। দেখলাম এইগুলো সব ভেঙে পড়ছে, তখন আমি ছেলে মেয়েদের বললাম যে তোরা ঘরের ভিতরে থাক, তোরা কেউ বাইরে বার হোস না। ওরা সঙ্গে সঙ্গে ঘরের ভিতর ঢুকে গেল। তারপরে আমি দিদিদের বললাম, আমাদের রান্নির দিদিদের, যে দিদি ভেঙে পড়েছে যতটা, এবার হাত দিয়ে ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দেওয়ার পরে সেগুলো ওরা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিল। এই অবস্থায় আমাদের স্কুলে মানে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করা বলুন বা মিড ডে মিল বলুন, সব দিক থেকে আমাদের অসুবিধা হয়ে পড়ছে। আমরা চাচ্ছি যে সরকার আমাদের দিকে একটু তাকাক বা একটা রুমের ব্যবস্থা করুক। আর একটা কথা, শিশু শ্রেণী আমাদের প্রায় 50-60 জন ছেলে মেয়ে, তাদের বসাতে হয় এই বারান্দায় বসানো, মানে অনেক সময় বাচ্চা বারান্দা থেকে উল্টে পড়ে যায়, এই রিস্কটাও আমাদের নিতে হয়। এই সব কিছু যদি রিস্ক নেব, তাহলে সরকার আমাদের পিছনে কি করছে? আমাদের তো একটু সহায় করবে, তো তা সেটাও কিছু করছে না। আমাদের চারিদিকে দরখাস্ত জমা দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা পাইনি। একেবারে এটা প্রান্তিক অঞ্চলের স্কুল, মূল ভূখণ্ড এদিকে মাওঘাট স্টেশন আর ওপার রাজনগর, আর মাঝখানে স্কুলটা প্রায় হেঁটে 1 ঘন্টা আসতে হয়, কোনো গাড়ি থাকে না, খুবই সমস্যা। আর এই অঞ্চলে একমাত্র স্কুল, বিগত সরকার তো কোনো কাজই করেনি 15 বছর ধরে। এই সরকারের কাছে অনুরোধ করবো, হাত জোর করে অনুরোধ করবো, যাতে স্কুলের দিকে আপনারা দৃষ্টিপাত করুন। কারণ আমরা চাকরি করবো, আবার অন্য জায়গায় চলে যাবো ট্রান্সফার নিয়ে, কিন্তু ভুগবে এখানকার ছেলেমেয়েরা, তারা এই স্কুলটার উপর নির্ভরশীল। তো আমি চাইবো যে সেই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা শিক্ষিত হোক, এই প্রান্তিক অঞ্চল থেকে উঠে অনেক বড় জায়গায় যাক, আমরা শিক্ষক হিসেবে দাবি থাকবে। আর আমরা শুধু চাকরি করবো চলে যাবো এই ভাবনা আমরা ভাবি না, আমাদের একটা দায়বদ্ধতা থাকে শিক্ষক হিসেবে। তাই চারিদিকে ছোটাছুটি করছি, চারিদিকে চিঠি করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছি না। তো যে নতুন সরকার এসেছে, আমি মানবিকভাবে আবেদন রাখছি যে আপনারা দেখুন স্কুলটার প্রতি, অন্তত 166 জন বাচ্চার জীবন বাঁচুক, যেভাবে স্কুলটা ভেঙে পড়ছে, আপনারা একটু দৃষ্টি রাখুন। অবশ্যই আমাদের ভয় লাগে, আমাদের খুব ঝুঁকিপূর্ণ।
আমরা চাই স্কুলটা সুস্থ ভালোভাবে সবলভাবে স্কুলটা তৈরি হোক, আমাদের বাচ্চাদের পাঠাতে আমাদের খুব ভালো লাগে। আমরা অনেক গার্জেন একতা হয়েছি, মিটিং হয়েছে, আমাদের সই হয়েছে, আমরা এসডিও অফিসে জমা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।